উত্তরের জেলা দিনাজপুর খাদ্যশস্য ভান্ডার বলা হয়ে থাকে। তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের বিরামপুর উপজেলার ভেলাপাড়ার যে মাঠটি আছে, ধানের মাঠ, সেই মাঠে। এখানে কৃষকদের অভিযোগ যে সারের দাম, মানে ফসফেট সারের দাম প্রচুর পরিমাণে নেওয়া হচ্ছে। সরকার বরাদ্দকৃত এই সারের দাম 1350 টাকা থাকলেও নেওয়া হচ্ছে 1700 থেকে 2100 টাকা পর্যন্ত। আমরা এখন এখানেই মাঠে কাজ করতেছি এক কৃষক, আমরা তার কাছেই শুনবো যে আসলে আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে যে সারের দামটা বেশি নেওয়া হচ্ছে, কি দামে কি সার নিচ্ছেন একটু বলবেন। ফসফেটটা কত করে বসতেন? 2000 টাকা পারলে নেন। আর বলতেছে যদি সার কোন রকম কিছু দামের কথা বলতেছে আমরা সার নেই, আর দাম যখনই বেশি হচ্ছে তখনই আছে সার। এই যে আমার ঘটনা, মানে টাকা যদি বেশি দেন তাহলে সার পাওয়া যাচ্ছে, আর যদি টাকা কম দিতে চাচ্ছে কিন্তু দেখেন অন্য ঘরে দেখেন নাই, আমার কাছে সার নেই। এতে আপনাদের কেমন অসুবিধা হচ্ছে? মানে অসুবিধা যায় পাচ্ছি না। এখন টাকাও ধরা এই নিয়ে গেছি, যে দাম 1300 1400 1500 করে নিয়ে গেছি, এটা টাকা, কিন্তু আর তো টাকাও নেই। এখন সার অনেক সময় নিবেও পারেন, ঘুরে বাড়ির দোষ। কিন্তু সরকারের যে দাম আছে 1350 টাকা, সেটা কি আপনারা জানেন? সেটা জানলেও এখন ওরা কথা সার নাই, পাবেন না, এখন দাম বেশি দেওয়া লাগবে। এটা কোথায় মানে গেলে এই ঘটনাটা ঘটছে? এই বিরামপুর গেলে ডিলারের কাছে গেলেই ওরা গোপন আস্তানা সার তুইছে, তুই কাছে সার নেই, দেখেন কোথায় সার। এই যে আমার, মানে এটা কি প্রত্যেকটা দোকানেই যারা ডিলার? হ্যাঁ, প্রত্যেকটা ডিলারই এই কথা বলতেছে। এমন কোনো দোকানদার নেই ওয়ার নিচে দেয় না। এখন ওরা হয়েছে লাভের অঙ্কটা বেশি কষার জন্য ওরা কাছে সার নেই, সার উড়ে গেছে, কোনো দোকানে সার নেই। আমি এক দোকানের এক চ্যাংড়াতে শুনেছি সার আছে, বলছে না সার নেই, সার উড়াইছে। ঠিক আছে, ঘুরে ঘাড়ে ঘাটা ধরেছে, সার কিনবার জন্য গেছিল। দর্শক, আপনারা শুনছিলেন যে এই যে বিরামপুর যে বাজারে যে সারের ডিলার গুলো রয়েছে, তাদের কাছে কিন্তু কৃষকরা যায় হয়রানির শিকার। 1350 টাকার সার তারা কিন্তু 1700 থেকে 2000 টাকা নিচ্ছে। আমরা আরেকটা কৃষকের সাথে কথা বলবো, একটু আমাদেরকে জানাবেন যে সারের দাম কি, আর আপনাদের এই যে মানে জমি লাগালে মানে টাকা কি উঠবে? সারের দাম হিসাবে আমাদের তো ফসলের দাম বিক্রি করলে অনেক সময় বাজারও ঢিল, তখন আমাদের অনেক লস হয়ে যায়। তখন এতে সারের দামটা অনেক বেশি বাজার, আমরা কেমন করে চলবো? কৃষক, সাধারণ কৃষক যদি আমরা যদি কিছু সহযোগিতা না পাই, তাহলে আমরা কিভাবে চলি? তাহলে কি আমরা চলবো না? আমরা সাধারণ জনগণের উপর কোনো ভরসাই নাই। সার মানে ফসফেটটা কত করে কিনতেছেন? ফসফেটটা এখন আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন 3 এশিয়া ফসফেট। সেই ফসফেটটা এখন বাজারে পাওয়া যায় না, দাম অনেক বেশি, 2000 টাকা বস্তা, নিলেও মুশকিল। সরকারের রেট কত জানেন? তা জানি না। সরকারের রেট 1350 টাকা। ওটা তা জানি না, কারণ বাজারে তো পাচ্ছি না। অনেক সময় যারা পাওয়া যাচ্ছে দাম বেশি চাচ্ছে, তাহলে আমরা কি করবো? আমাদের এখন জমিতে মানুষ দিতেও পারছি না, আর ওই ফসফেট ছাড়া আমাদের এই কবির আবারটা ভালো হবে না, এগুলা ফসফেট দেখা ভালো হবে। আচ্ছা, আপনাদের এখন সরকারের কাছে চাওয়া পাওয়া কি? বা সরকার যদি সুফলাফলে এই সারগুলা যদি ডেলিভারি দেয় আমাদের সাধারণ জনগণের ভিতর, তাহলে সুফলাফলে সুন্দর আবাদ হবে, আর সকলে ফসলটাও ভালো হবে। এটাই আমাদের চাওয়া। আমরা তো সরকার বলছি না যে আমাদেরকে অনুদান দেব বড় করুক, তা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সাধারণ নিয়ম দেশের যাতে যান ভালোভাবে যান চলে, সেটাই আমরা চাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন যে কৃষকরা যেমনটি বলতেছিল, আসলে কিন্তু বাজারে কোথাও মানে সার যে মানে ফসফেট যে সারটা আছে, সেই সারটি কিন্তু বাজারে মানে ঠিক মতো মিলছে না। কোনো সার গুদাম মানে যে সার ব্যবসায়ীরা আছে, এখানে গেলে পরে তারা কিন্তু এই সারটি মানে সব জায়গায় পাচ্ছে না। তাদের অভিযোগ এই সারটি না পাওয়ার কারণেই কিন্তু দাম বেশি নিচ্ছে। তার ভিতরে হচ্ছে আমরা কয়েকটা সাব ডিলারের সাথে কথা বলেছি, তারাও বলছে যে এই সারটি কিন্তু সংকট। এ বিষয়ে আমি কৃষি অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সারের যে দাম বেশি, এরকম মানে 1350 টাকায় টিএইচপি যেটা ফসফেট যে সারটি, যদি 1350 টাকা সরকারের নির্ধারিত মূল্য, এর চাইতে যদি কোনো ব্যবসায়িক অসাধু ব্যবসায়িক যদি 1 টাকাও বেশি রাখে, এরকম অভিযোগ যদি কৃষকরা তাকে দেয়, তাহলে কিন্তু সে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে আমাকে জানিয়েছেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে, আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে আসলে ফসফেট সারটি কিন্তু তেমন মানে বাজারে ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তবে আরেকটা বিষয় এর ভিতরে জানিয়ে রাখি যে বিরামপুর যে বিএডিসি যে সার গুদাম রয়েছে, সেখানে কিন্তু সব ধরনের সারই পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে, কিন্তু ব্যবসায়ীরা দেখাচ্ছে সারের সংকট। কৃষকরা যেমনটি অভিযোগ করেছিল যে বাজারে কিন্তু সারের দাম ঊর্ধ্বগতি, এই নিয়ে আমরা কিন্তু অনুসন্ধানে দেখেছি
যে বাজারে আসলে সারের সংকট দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছে যে সারের দাম ঠিক মতো নেওয়া হচ্ছে, কিন্তু কৃষকরা সার কিনতে গেলেই পড়ছে বিপাকে।